হঠাৎ কেন দেশ জুড়ে লোডশেডিং? কি হলো এত বিদ্যুতের? ভারতের আদানি কি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে? জানা গেছে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৭,৭৯১ মেগাওয়াট, কিন্তু চাহিদা ১৬,০০০ মেগাওয়াটেরও কম। তবুও লোডশেডিং, বন্ধ হয়ে যাচ্ছে বাতি, ঘুরছে না মাথার উপর ফ্যান। দেশে বছরে বছরে বিদ্যুতের দাম বাড়িয়ে লোডশেডিং কেন করতে হচ্ছে? শুধু আওয়ামী সরকারের আমলেই বিদ্যুতের দাম বেড়েছে ১৪ বার, তাতেও ওঠেনি উৎপাদন খরচ। জ্বালানি নিশ্চিত না করে কেন একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার? এদিকে বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। তাহলে কি এক বড় বিদ্যুৎ বিপর্যয়ের হুমকির মুখে অন্তর্বর্তী সরকার? একে একে বন্ধ হতে চলেছে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো। এবার যদি ভারতও বিদ্যুৎ বন্ধ করে দেয়, তাহলে কি ব্যবস্থা নেবে ইউনূসের সরকার? সাধারণত শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কম থাকায় লোডশেডিং হয় না বললেই চলে। তবে এবার শীতের মৌসুমেও কেন দেখা গিয়েছিল ব্যতিক্রম? দেশে বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই, ফলে বেড়েছে দিনে রাতে সমান তালে লোডশেডিং। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র বলছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের সামিটের মালিকানাধীন একটি টার্মিনাল ৩ মাস ধরে বন্ধ। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ১,০০০ মেগাওয়াট উৎপাদন কমেছে। বিল বকেয়া থাকায় আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে ৫০০ মেগাওয়াট। এদিকে বেসরকারি খাতের তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, কারণ তারাও অনেক টাকা পাবে। তাই ঘাটতি পূরণে বাধ্য হয়ে করতে হচ্ছে লোডশেডিং। দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট। এর মধ্যে ৩০০ কোটি ঘনফুট সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে এলএনজি থেকে আসে ১১০ কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল গত ২৭ মে থেকে বন্ধ। এতে এলএনজি সরবরাহ দাঁড়িয়েছে দৈনিক ৬০ কোটি ঘনফুট। সার্বিকভাবে দিনে এখন গ্যাস সরবরাহ নেমে এসেছে ২৬০ কোটি ঘনফুটে। বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ কমে দাঁড়িয়েছে ৮২ কোটি ঘনফুট। আড়াই মাস আগেও গ্যাস থেকে সর্বোচ্চ ৬,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো, এখন হচ্ছে ৫,০০০ মেগাওয়াট। দেড় দশকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বেড়েছে ৫ গুণেরও বেশি। উৎপাদন বেড়েছে ৩.৬ গুণ, আর কেন্দ্র ভাড়া বেড়েছে ১৬ গুণ। বিশেষজ্ঞরা মনে করেন, মূলত বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসনামলে এভাবে অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এ সময় দেখা গেছে ৫,০০০ থেকে বেড়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হয়েছে প্রায় ২৮,০০০ মেগাওয়াট, যা চাহিদার প্রায় দ্বিগুণ। যদিও অর্ধেকের মতো সক্ষমতা অলস পড়ে থাকে, কিন্তু ঠিকই পরিশোধ করতে হচ্ছে সক্ষমতার ভাড়া। বিদ্যুৎ খাতে নানা অনিয়মের মাসুল গুনতে হয়েছে বড় অঙ্কের লোকসান আর ভর্তুকি টেনে। দফায় দফায় দাম বাড়ানোর পরও বছরে ঘাটতি ছাড়িয়েছে ৪০,০০০ কোটি টাকা, আর গত দেড় দশকে ভর্তুকি দিতে হয়েছে ১,৬৪,০০০ কোটি টাকা, যার ৬৫% গেছে ক্যাপাসিটি চার্জের পেছনে। এছাড়া নিম্নমানের যন্ত্রপাতি আর অস্বচ্ছ ক্রয় প্রক্রিয়ায় শত শত ডলার আর হাজার হাজার কোটি টাকা লুটের তথ্য এসেছে খোদ সরকারি প্রতিবেদনে। এদিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন ডক্টর ইউনূসের সরকার। অর্থ উপদেষ্টা বলেন, সরকার বিদ্যুতের ঘাটতি মেটানোর চেষ্টা করছে। এজন্য অগ্রাধিকারের ভিত্তিতে জ্বালানি কয়লা আমদানি করা হচ্ছে। তাই এখন শুধু দেখার অপেক্ষা কিভাবে এই বিদ্যুৎ উৎপাদন সংকট মোকাবেলা করবে অন্তর্বর্তী সরকার।